তো যেটা বলছিলাম যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে, এবং আসবেই, আজ হোক কাল হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রেক্ষাপট কীভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন। তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরাইল ধ্বংস হবে না, বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি, তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সকল মুমিনেরা কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। পৃথিবীর যাকে দেখিনি চিনিনি, কিন্তু সে মুসলিম, ঈমান আনয়ন করেছে, হাজার লক্ষ কিলোমিটার দূরে বসবাস করে, সে যদি কোনো কষ্টে পড়ে তাহলে আমিও সেই কষ্টটা অনুভব করব। এটা হচ্ছে ঈমানের পরিচয়। তো আজকে ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে গত ১.৫ বছরে পৃথিবীর ইতিহাসের যে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে, যে ভয়ঙ্করতম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা একমাত্র ফেরাউনের ধ্বংসযজ্ঞের সাথে তুলনার যোগ্য। তো আজ থেকে ৪,০০০ বছর পূর্বে যে ফেরাউনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজ নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম ফেরাউনের কবল থেকে। কোন ফেরাউনের কবল থেকে? ইযাববিহুনা আবনাআকুম, যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, এবং তোমাদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। ছেলে সন্তানদের হত্যা করত, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। এরকম বর্বর, জঘন্য, ভয়ঙ্কর, জালেম শাসক যে ফেরাউন ছিল আজ থেকে ৪,০০০-৫,০০০ বছর পূর্বে, আজকের পৃথিবীতেও একটা ফেরাউন, দেশের ফেরাউন প্রধানমন্ত্রী আছে, যে গত ১.৫ বছরে সমগ্র গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এবং এখন গাজার মানুষের মাথা গুজার মতো একটা ছাদও গাজার ভূখণ্ডে বাকি নেই। আপনি শুধু কল্পনা করেন যে আজকের ঢাকা এখন যে অবস্থায় দেখছেন, কালকে ঢাকায় গিয়ে দেখছেন যে সব মাটির সাথে মিশানো, ধুধু মরুভূমি, কিছুই নাই। ঠিক একই অবস্থা, যে ঢাকার এই যে শান শওকত, জৌলস, বিল্ডিং, উঠা বসা, সকল সুযোগ সুবিধা সব বোমা নিক্ষেপ করে মাটির সাথে মিশিয়ে দিয়ে ধুধু মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে। না পেশাব পায়খানার ব্যবস্থা আছে, না পানির ব্যবস্থা আছে, না বিদ্যুতের ব্যবস্থা আছে, না খাবারের ব্যবস্থা আছে, না মাথা গুজার ঠাঁই আছে। এই যে মানবেতর জীবনযাপন, এই মানবেতর জীবনযাপনের কয়েকটি দিক আছে। প্রথম দিক হচ্ছে, এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের জন্য যতটুকু দায়ী ইসরায়েল, ঠিক ততটুকু দায়ী মুসলিম বিশ্বের মুসলমান দেশের শাসকেরা। এবং আমি আশঙ্কা করি যে এই গাজার মানুষের চোখের পানি, তাদের দুঃখ এবং কষ্ট অভিশাপ হয়ে যেদিন পৃথিবীতে ফিরে আসবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনার মূলনীতিতে হুটহাট কোনো কিছু হয় না। কোরআনে যতগুলো ইতিহাস আল্লাহ তুলে ধরেছে, একটাতেও হুটহাট কিছু হয়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বন্যা দিয়ে ধ্বংস করেছেন ৯০০ বছরের মাথায়। তো প্রথম যেদিন নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, ওই দিনই তো আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে থাকলো ৯৫০ বছর, আল্লাহ ধ্বংস করলেন ৯৫০ বছর পর। তথা ধ্বংস করার পট, ক্ষেত্র, প্রেক্ষাপট আল্লাহ প্রস্তুত করেন। কোনো কিছু আল্লাহ হুটহাট করেন না। বাংলাদেশে এমন একটা দিন ছিল যখন মানুষ কোনো দিন কল্পনাও করেনি যে গত ১৬ বছর যারা শাসন করেছে তারা এক সময় দেশ থেকে পালিয়ে যাবে, কল্পনাও করেনি। কিন্তু মানুষ হয়তো, যারা সরাসরি অত্যাচারের শিকার হয়েছে, তারা হয়তো মনে করত যে এইটা হয়তো আর কোনো দিন শেষ হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই কোনো কিছু করেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের মাধ্যমে, আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল, ওই যে আমার বান্দা ইয়াকুব কাঁদতেছে, তার ছেলে হারিয়ে গেছে, এই দুঃখে কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে হারিয়ে ফেলেছি, ছেলেকে ফেরত দাও। তো জিবরাইল ওই যে কুয়ার মধ্যে ইউসুফ পড়ে আছে, ওকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বাপের কাছে পৌঁছে দাও। কত সহজ, ১ সেকেন্ড ১ মিনিটে কাজ হয়ে যাবে, নবীর দোয়া কবুল হয়ে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাপের কাছে ফিরিয়ে দিচ্ছেন
কত লম্বা ঘটনার পর, অন্তত 30, 35, 40 বছর পর কোথায় মানুষের বাড়িতে, রাজার বাড়িতে চাকর কৃতদাস হিসেবে কাজ করলেন, মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন, 7 বছর জেলে থাকলেন। জেলের মধ্যে তো, জেল থেকেও তো আল্লাহ এমনি বের করতে পারেন। ফেরেশতাকে গিয়ে বলবেন ওই যে জেলের মধ্যে ইউসুফ বন্দি আছে, উঠিয়ে দেওয়ালটা পার করে দাও। কত সহজ। তো জেল থেকে ইউসুফ আলাইহিসসালামকে বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিস্টেম তৈরি করতে হয়েছে। এই জন্য তিনি লাতিফ। কি সিস্টেম তৈরি করলেন? বাদশাহ স্বপ্ন দেখল, সেই স্বপ্নের কেউ ব্যাখ্যা দিতে পারে না। তো আগের যারা জেলের সঙ্গী ছিল তারা বাদশাকে বলল যে জেলে একজন ব্যক্তি আছে যে ব্যাখ্যা দিতে পারে, ডাকো। ব্যাখ্যা দেওয়া হলো, ব্যাখ্যা মনোপুত হলো, এবং তিনি নিজে থেকে বললেন যে আমাকে এই দায়িত্ব দিলে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো, তবে শর্ত হচ্ছে যারা আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল এদেরকে মিথ্যা অপবাদ তুলে নিতে হবে। মিথ্যা অপবাদ তুলে না নিলে আমি জেল থেকে বের হব না এবং কোনো দায়িত্ব পালন করব না। তারপরে তার ভাইদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে, যখন ভাইয়েরা ওই দুর্ভিক্ষের সময় খাবার নেওয়ার জন্য সেখানে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিস এমনভাবে ঘটতেছে যে কেউ বুঝতে পারবে না যে এই এতগুলো জিনিস ঘটানো হচ্ছে, সব শেষে ইউসুফ আলাইহিসসালামকে তার বাপের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তার পট পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তো যেই দিন ইয়াকুব আলাইহিসসালাম তার 11 সন্তানকে সহ মিশরে যাচ্ছেন, সেই দিন মিশরে গিয়ে 11 ভাই ইউসুফ আলাইহিসসালামকে সিজদা করতেছে। তখন ইউসুফ আলাইহিসসালাম তার বাপ ইয়াকুব আলাইহিসসালামকে বলছে, আব্বা, আমি আপনাকে ছোটতে বলেছিলাম ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি দেখছি যে 11টা তারকা আমাকে সিজদা করতেছে। ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করতেছে, সেই 11টা তারকা আমার 11 ভাই। আজ 40 বছর পর আমার 11 ভাই আমাকে সিজদা করতেছে। একটা স্বপ্ন বাস্তবায়ন হতে সময় লাগলো 40 বছর। তারপরের কোরআনের আয়াত ওই অংশেই, ইন্না রব্বি লাতিফ, আমার প্রতিপালক অনেক সূক্ষ্ম, খুব সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করে। তো যেটা বলছিলাম যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে, এবং আসবেই, আজ হোক কাল হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রেক্ষাপট কীভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন। তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরাইল ধ্বংস হবে না, বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি, তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের প্রতি আমাদের যে হক, দায়িত্বের জায়গা, এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে সেটার জবাবদিহিতাও আমাদের করতে হবে। এটা হলো 1 নাম্বার শিক্ষা।